আমি আজকে রান্না করব হচ্ছে করলা দিয়ে আলু ভাজি, তারপর আলু দিয়ে আবার হচ্ছে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ, তারপরে হচ্ছে পাবদা মাছ শুধু ভুনা করব। ভুনা করবো বলতে কি, দেখা যাক কী করা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, কী অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পাবদা মাছগুলো সুন্দর মতো কেটে নিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি, উপরের যে একটা কেমন জানি ভাব থাকে ওইটা চলে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে ডিম, এটা হচ্ছে ডিম, হচ্ছে তেলাপিয়া মাছের ডিম আছে, আবার পাবদা মাছেরও ডিম আছে। ডিমটা পরে আমি এটা একদিন দেখাবো রেসিপিটা। তারপরে হচ্ছে এখানে অনেক বড় বড় শিং মাছ। তো শিং মাছের উপরে যে কালো ভাবটা এটা দূর করার জন্য আমি হচ্ছে পেঁপেটাকে সুন্দর মতো হচ্ছে ব্লেন্ড করে তারপরে হচ্ছে এটা আমি ভিজিয়ে রাখছি প্রায় আধা ঘন্টা। তারপরে শুধু ঘষা দিব, দেখবেন জাদু। এই পদ্ধতিটা কে কে অবলম্বন করছে আমি জানি না, তবে করে দেখবেন অনেক ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমার করলার ভাজির জন্য আগে আমি আলুটাকে সুন্দর মতো হচ্ছে একটু সিদ্ধ করে নিয়ে, মানে যখন হালকা একটু হয়ে আসবে তারপরে হচ্ছে এখানে আমি করলাটা অ্যাড করব। তাহলে করলার ভাজিটা অনেক সুন্দর হয়। তো এখানে হচ্ছে আমার ভাবি হচ্ছে এটা মাছটাকে সুন্দর মতো করতেছে, শক্ত যে মাজনিটা আছে সেটা দিয়ে ঘষে, মানে কয়েকটা ঘষা দিলে আসলে মলাটা চলে যায়। তো এই টেকনিকটা কে কে অবলম্বন করেন এবং কে কে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু আসলে জাস্ট ওয়াও, এই পদ্ধতিটা যে মাছ ধোয়াটা। গ্রামে কেউ কেউ আছে আবার এত পরিষ্কার করে না, আবার কেউ কেউ আছে অনেক সুন্দর করে পরিষ্কার করে একেবারে সাদা করে দেয়। তো ঢাকা শহরে আসলে এরকম তো সম্ভব না, এই জন্য কেউ কেউ আছে যে হালকা একটু লবণ দিয়ে মেখে কিছুটা করে তারপর হচ্ছে খেয়ে ফেলে, কিন্তু আসলে এটা আসলে কেমন গ্যাঁতরা গ্যাঁতরা লাগে। তো এই জন্য হচ্ছে আমি এটাকে সুন্দর মতো মানে পরিষ্কার করতেছে ভাবি। তো তারপরে পরিষ্কার করার পর আপনারা দেখবেন যে একেবারে সাদা হয়ে গেছে, মানে রুচিসম্মত একটা হচ্ছে খাবার, আলহামদুলিল্লাহ। তো আপনারা কে কে এটা হচ্ছে মানে এইভাবে তুলেন বা অন্যভাবে যদি আপনারা এটা পরিষ্কার করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আরেকটা পদ্ধতি জানা থাকবে, অবশ্যই কিন্তু জানাবেন। তো এইভাবে অলরেডি আমার শেষের দিকে মাছগুলা, তারপর হচ্ছে আমি এগুলো সুন্দর মতো ধুয়ে হচ্ছে আমি একটা পাত্রের মধ্যে রাখবো। দেখেন যে এটা আসলে কতটা মানে চকচক করতেছে শুধু মাছটা। তো এইটা হচ্ছে, এই যে দেখেন মাছটা অনেক সুন্দর না, অনেক ভালো লাগতেছে মাছটা, কি সুন্দর একেবারে চকচকে হয়ে গেছে। আর যখন মনে করো যে কিনে নিয়ে আসি, কী যে কাল্লার কাল্লা, মানে এমন অবস্থা। এটা হচ্ছে এই যে মানুষ বলে না যে মানে ফেয়ার লাভলি বা অন্য কিছু মেখে ফসা হয়ে গেছে, তো এটা হচ্ছে ঘষা মাজা করে হচ্ছে ফসা হয়ে গেছে। যাই হোক, আর কি করলাম। তো দেখেন করলা ভাজিটা আসলে অনেক সুন্দর, এভাবে করলা ভাজি করে দেখবেন অনেক ভালো লাগবে। কেউ কেউ আছে আবার কলাটা একসাথেই দিয়ে দেয়, তো একসাথে করলা আর আলু একসাথে দিয়ে দেয়, এই জন্য এটা কিন্তু ভালো হয় না। তো এই যে দেখেন এখানে আলু আর হচ্ছে আমি ভাবছিলাম যে শুধু মাছ আলাদাভাবে রান্না করবো, তো ভাবলাম তো না, তাহলে পাবদা মাছের সাথে আলুগুলো সুন্দর মতো মেখে চেড়ে ভেজে নিই। তো এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না। তো আপনাদের হচ্ছে কার কার এইভাবে মানে খেতে মন চাচ্ছে, যদি খেতে মন চায় চলে আসবেন আমাদের বাসায়, আমি এইভাবে রান্না করে খাবো। আসলে জানি না কালারটা কেমন হয়েছে, কিন্তু খেতে কিন্তু সেই টেস্টি হয়েছে। আর এই যে করলা ভাজিটা, শুধু করলার ভাজি দিয়ে আপনি ভাত খাবেন যদি এইভাবে রান্না করেন। তো আমার রান্নাটা আমি বলবো না যে আসলে রান্নাটা মানে খুব টেস্টি হয়েছে বা খুব ভালো হয়েছে, কিন্তু যারা খাবে, যারা খেয়েছে তারা আসলে বলতে পারবে যে আমার রান্নাটা আসলে কেমন হয়েছে। তো এই হচ্ছে কথা, আপনারা এইভাবে রান্না করবেন আর এইভাবে সবাইকে ইমপ্রেস করবেন, দেখবেন যে বলবে যে না, আহার এই হাতে রান্না জাদু আছে।